তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে চলে যাচ্ছি আমরা আম আম খাইতে। আম খাওয়ার মিশন আছে আজকে। আমরা সবাই মিলে চলে যাচ্ছি, 5-6 জন মিলে আম খাইতে আম বাগানে। এখন আমরা চলে যাব আম বাগানে। সামনে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত অনেক। এক সময় এই পাশ দিয়ে নদী ছিল। নদীটা এখন অন্য পাশে চলে গেছে, এই জন্য এটাকে আমরা বলি মরা নদী। এই পাশে এক সময় নদী ছিল, আমাদের বাপ দাদার আমলে ছিল এই পাশে। এক ভাই দেখেছি এই জায়গায় মাছ ধরার ফাঁদ পেতে রেখে গেছে। অনেক ছোট ছোট টেরকা মাছ, পুঁটি মাছ পড়েছে মনে হয়। এগুলো বাদ দিয়ে চলে গেলাম আমরা আম খাওয়ার মিশনে। হ্যাঁ, আমরা যাচ্ছি একটা বড় বাগানে, প্রায় 20-25 বিঘা হবে আম বাগানটি। ওই জায়গায় যাবো কাঁচা মিঠা আম খাওয়ার জন্য। ওই জায়গায় একটা গাছ ছিল কাঁচা মিঠার, তো আম বড় না হওয়ার আগেই শেষ হয়ে যায়। তো আমরা 4-5 জন মিলে আজকে যাচ্ছি আম খাওয়ার জন্য। কাঁচা মিঠা আম, ভুট্টার ক্ষেত চারদিকে, ভুট্টার ক্ষেত বাতাসের কারণে শুয়ে গেছে। ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি আম বাগানে। কিছুক্ষণের ভিতরে আমরা আম বাগানে চলে যাব। প্রায় কাছাকাছি চলে এসেছি আম বাগানের। 4-5 জন মিলে আছি একসাথে। অনেক দিন ধরে ভাবছিলাম আম খেতে যাব, আজকে চলে আসলাম কাঁচা মিঠা আম খেতে বাগানে। মানে খালি বোঝাতে ফি করে ফেলি বাচ্চা ধরে মায়ের ওই দিনে বানায় কইনে আনি গেছে। এখন মহর করা ছিল নাকি, ওই দিনে তালাক দেওয়া যাচ্ছে। মানে কইনা না আনা তালাক দে পারি, কইনা না আনে তালাক কি হইছে মায়ের আমরা সালা কইনা না আনে হ্যাঁ তালাক দে চলে আইছি ডাইরেক্ট। ঠিক আছে, তালাক আছে গুড ভিডিও লাইভ করে মিশন লাগিয়ে দিবে ছাইডো না। আমার মিশন আমরা পালন করতে, এরা আমরা মিশন লাগিয়ে দিই মাটি মিশন আমরা খেলার মশলা আছে তুললে তার কাছে। প্রায় আম গাছের কাছে চলে এসেছি। বাগানের ভিতরে এবার প্রচুর পরিমাণে ফলন হয়েছে। হ্যাঁ, আম্রপালি আম বড় বড় সাইজ হয়েছে, অনেক বড় বড় সাইজ। তো আমরা এখন আম্রপালি আম খাবো না, ডাইরেক্ট কাঁচা মিঠা আম খাবো। তো কাঁচা মিঠা আম কাঁচাতেই মিষ্টি করে, হ্যাঁ সেজন্য ওকে বলে কাঁচা মিঠা আম। তো আমরা কাঁচা মিঠা আম খাইতে চলে যাবো এখন। কাছাকাছি চলে এসেছি। আমাদের সাপি ভাই এখন আমটা পারবে, গাছে উঠে গেছি। সাপি ভাই, শ্যাম ভাইস্তা গাছে উঠে যাবে এখনই, এখনই আম পারবে। এটা হলো কাঁচা মিঠা আম এর গাছ। তো আমরা আসার আগেই অনেক আম শেষ হয়ে গেছে, তো আমরা বেশি আম পাইনি। এই বেশ কয়েকটা আম পেয়েছিলাম, একটা করে ভাগে মনে হয় পড়েছিল, একটা 1.5টা করে এরকম পড়েছিল। 7টা বা 10টার মতো এরকম আম ছিল। তো পাইছি 1-1.5টা করে এরকম ভাবে আম পাইছি। তো আমরা এখন আম খাইতে চলে যাব নদীর দিকে। আমাদের নদী টাঙ্গন নদী, এটা ঠাকুরজলা দিয়ে প্রবাহিত হয়েছে। ওই নদীতে এখন চলে যাব আমরা, আম খাইতে খাইতে চলে যাব। এখন আমরা নদীতে চলে যাব, এখন আম বাগান বাইরে চলে যাব। আমলাতে পইতে রে চারিদিকে বিভিন্ন পাখির কিচিরমিচির ডাক শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি নদীর কাছে। আম বাগান বিশাল বড় আম বাগান, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। প্রায় 2-3 কিলোমিটার হাঁটে আসলাম। নদীতে যাইতে আমাদের 2-3 মিনিট সময় লাগে। বাসা থেকে আম বাগান বা নদী থেকে নদী যাইতে 2-3 কিলোমিটার রাস্তা।
প্রায় আম বাগানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই আম বাগান পার হয়ে নদী, এ পাশ দিয়ে আমার দেখা এ পাশ দিয়ে নদী ছিল, এ পাশ দিয়ে ওই বড় পাহাড়ের উপর থেকে আমরা নদীতে লাফ দিতাম। এ পাশ দিয়ে নদী, পাশের নিচ দিয়ে নদীটা ছিল এক সময়। এ পাশ দিয়ে প্রচুর পরিমাণে গোসল করতে আসছিলাম। এখন নদীটি ওই পাশে ঘুরে গেছে। সচরাচর নদীর দিক সবসময় পরিবর্তন হয়ে থাকে, একদিকে নদী প্রবাহিত হয় না। এই পাশ দিয়ে ছিল, ঠিক এই পাশ দিয়ে ছিল নদীটা, এখন আর এ পাশে নাই, এখন ওই অন্যদিকে চলে গেছে। তা আমরা এখন চলে যাব নদীর দিকে। আমরা এখন পাহাড়ে আমরা উঠতেছি। পাহাড়ের উপরে উঠতেছি, পাহাড়ের উপরে উঠে আবার নিচে যাব। এই পাশে ফার্ম আছে, সরকারি জমি। এই পাশে এগুলো সব আখ লাগানো হয়। আখের সিজন শেষ হয়ে গেছে, কিছুদিন পরে আবার আখ লাগানো হবে। এগুলো সব সরকারি ফার্ম। এখন আমরা চলে যাব নদীতে। নদীতে কিন্তু ধান লাগায়, মানে বাড়ে গেছি। আমাদের নদীতে কিন্তু ধান লাগানো হয়, প্রতি বছরে ধান লাগানো হয়। নদীতে ধানের ফলন খুবই বেশি ভালো হয়, পোকামাকড় আক্রমণ কম করে থাকে। নদীর ধানে কোনো অ্যাপসরো অন্য কিছু লাগে না, সার বিষও লাগে না। নদীতে পলি দিয়ে ধান ভালো হয়, নদীতে প্রচুর পরিমাণে পলি পড়ে থাকে। এটাই হলো টাঙ্গন নদী। কি আন্দারে এই নদীটি দেখতে অনেক সুন্দর, অপরূপ সৌন্দর্য ভরা এই নদীটি। এই জায়গায় আমরা গোসল করতে আসতাম এক সময়।